হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো। এনজিআরআই এর এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। এই ভিডিওতে বলবো এটার অ্যাপ্লিকেশান ডেটস, কটা ভ্যাকেন্সি রয়েছে, কোন এজ থেকে কত এজ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সব ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে পুরোটা দেখে ফেলুন। প্রথমেই বলে রাখি, এমটিএসের এই পোস্টে আপনারা ভারতের যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা ভারতবাসী হলেই আপনারা ভারতের যে রাজ্যেই থাকুন না কেন অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা বড় সুযোগ। তো এনজিআরআই এর তরফ থেকে পাবলিশ করা সেই অফিসিয়াল নোটিফিকেশানটা এই যে দেখছেন, দেখে নিতে পারেন। আপনারা যদি এই নোটিফিকেশানটা পুরোটা পড়তে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পুরোটা পেয়ে যাবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। বা চলে যাচ্ছি সেই অফিসিয়াল পিডিএফটায়। এটার অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 6 তারিখ থেকে, ডিসেম্বরের 6 তারিখ থেকে। আর এটায় আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন জানুয়ারি 5 তারিখ, 2026 জানুয়ারি 5 তারিখ অবধি আপনারা এটা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর এটাই শুধু অনলাইনেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, এছাড়া কিন্তু অফলাইনে আপনাদের এখানে সুযোগ নেই। এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু বলে রাখি। এডুকেশনাল কোয়ালিফিকেশান এটার জন্য চাই, ক্যান্ডিডেটকে মিনিমাম মেট্রিকুলেশন পাস হতে হবে। আর যদি আপনি 12 পাস হন তাহলে তো আরও ভালো। আর মেট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস মিনিমাম হতেই হবে এমটিএসের পদে যোগ দেওয়ার জন্য। মাধ্যমিক পাস হলে খুবই ভালো। যদি কত বয়স অবধি আপনারা এখানে এমটিএসের এই পদে অ্যাপ্লাই করতে পারবেন, মানে এজ লিমিটটা এই পদের। আনরিজার্ভ ক্যাটাগরি যারা, তারা 25 বছর বয়স অবধি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এসসি এসটি যারা, তাদের এখানে 30 বছর বয়স অবধি, মানে 5 বছর বেশি আরও এদের এজ রিল্যাক্সেশন পাবে। ওবিসি যারা, তারা 28 বছর অবধি, মানে তারা 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে। আর পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা, তারপর 35 বছর, মানে 10 বছর বেশি তারা এজ রিল্যাক্সেশন পাবেন। আর পিডাব্লিউডি প্লাস এসসি এসটি যারা, তাদের 40 বছর, মানে 15 বছর এজ রিল্যাক্সেশন। আর পিডাব্লিউবিডি প্লাস ওবিসি যারা, তারা 38 ইয়ার্স, মানে 13 বছর এজ রিল্যাক্সেশন পাবেন। আর যদি আপনি মানে উইডো, তাহলে আপনারা 35 বছর, মানে 10 বছর বেশি এখানে আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আপনি যেই ক্যাটাগরি থেকে আছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি দেখে নিন। আর এটার ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে একটু কথা বলে নেবো। এটায় মোট 12টা ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি অনুযায়ীও বলে দিচ্ছি কোন ক্যাটাগরির জন্য কটা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 6টা, আর ইডাব্লিউএসদের জন্য 1টা, ওবিসিদের জন্য 4টে, আর এসসি যারা তাদের জন্য 1টা। ক্যাটাগরি অনুযায়ী এদের জন্য রিজার্ভড এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। আপনি যে ক্যাটাগরি থেকে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফি কত লাগবে সেটা বলে দিচ্ছি। ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এই ক্যান্ডিডেটদের জন্য ফি হচ্ছে 500 টাকা। আর এসসি এসটি, পিডাব্লিউবিডি আর মহিলাদের জন্য, বা এখানে এক্স সার্ভিসম্যান মানে যারা আগেও এখানে চাকরি করেছেন, তাদের জন্য কোনো ফি লাগছে না। আর যারা ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এদের জন্য আবার বলে রাখছি 500 টাকা করে অ্যাপ্লিকেশান ফি। সিলেকশান প্রসেসটা একটু আপনাদের জানিয়ে রাখি। এটা 3 ভাগে সিলেকশান হবে, স্টেজ 1, স্টেজ 2 আর স্টেজ 3। স্টেজ 1-এ হবে আপনারা যেই অ্যাপ্লিকেশান করেছেন সেইগুলো বাছাই হবে। সেখান থেকে যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস, তাদের অ্যাপ্লিকেশানগুলো যদি আপনারা এলিজিবল হন, শর্টলিস্ট করা হবে। এটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2-তে ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট মানে বলে দিচ্ছি, এখানে এই পদে যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলোতে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ আছে কি না সেটা দেখার জন্য আপনাদের কিছু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে কমিটি থেকে, সেটাকেই ট্রেড টেস্ট বলা হচ্ছে। আর স্টেজ 3-তে হচ্ছে কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন, মানে এখানে লেখা পরীক্ষা হবে, আর সেটাও এমসিকিউ হবে ওএমআর শিটে। 2 ঘন্টার এই যে দেখুন 2 ঘন্টার পরীক্ষা হবে। আর এখানে টোটাল 150খানা কোশ্চেন থাকবে। ইংলিশ, হিন্দি, তেলেগু, এই যে কোনো ভাষাতে, এই 3টে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে, যেই ভাষাতে আপনি দক্ষ সেই ভাষাতে আপনারা পরীক্ষা দিতে পারেন। 150খানা কোশ্চেন থাকবে, 2 ঘন্টার মধ্যে আপনাকে সব কটার অ্যান্সার করতে হবে। এমটিএস পদের নিয়োগের এই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা আমি সব এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমি ক্লিয়ার করে দেবো।